الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য শেখার জন্য একত্রিত হওয়ার আমরা আল্লাহ যেন আমাদের শেখার মধ্যে জানার মধ্যে বরকত দেন আমিন। আমরা আলোচনা করতেছিলাম মক্কা বিজয়ের সূচনা সম্পর্কে। আমরা আলোচনা করছি কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে মক্কা বিজয়ের এই মক্কা অভিযানের যে নিউজ সংবাদটা যেন কুরাইশদের কাছে না পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই নিউজকে হেফাজত করছেন ওদের কাছ থেকে পৌঁছার বিনিময়ে। যখন একজন সাহাবী একজন মহিলার মাধ্যমে সংবাদটি পৌঁছাতে চেয়েছিলেন মক্কাতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে ওই চিঠিটা উদ্ধার করলেন যেন মক্কাবাসীর কাছে খবর না পৌঁছায়। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে এই সংবাদকে হেফাজত রাখেন কুরাইশদের কাছ থেকে, কুরাইশদের কাছে পৌঁছা থেকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে, মক্কা অভিযানের উদ্দেশ্যে সাহাবীদেরকে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। ৮ম হিজরির ১০ই রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন ১০,০০০ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তাদের এক বিশাল বাহিনী। এ সময় মদিনার প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় আবু রহম গিফারি রাদিয়াল্লাহু আনহু এর উপরে। তো আমরা বারবার বলতেছিলাম যে রাসূল যখনই মদিনা থেকে বাইরে যেতেন তিনি কাউকে দায়িত্ব দিয়ে যেতেন, দায়িত্ব ছাড়া কখনোই তিনি রাখতেন না মদিনাকে। এবং এটা সুন্নত না যে দায়িত্ব ছাড়া কোনো আমির ছাড়া থাকতে পারে না, এটা ঠিক না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফা কিংবা তার কিছু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ হয়। তো রাসূল যখন মক্কা পথে যাচ্ছিলেন তখন তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি হিজরতের উদ্দেশ্যে তাদের সঙ্গে মোলাকাত করেন। তিনি হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিলেন। ইসলাম গ্রহণ করে স্বীয় পরিবার পরিজন সহ তিনি মদিনা হিজরত করে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা আসেন আর জুহফা হয়। জুহফা মানে ওই আরেকটা মিকাত আছে, যে মিকাত দিয়ে আমরা আসি ওই যে জুলহুলাইফা ওই দিকে না, আরেকটা মিকাত আছে জুহফা, এটা হচ্ছে বদর প্রান্তরের দিকে, মানে যে বদরের প্রান্তর দিয়ে ঘুরে যে আসতে হয় ওই রাস্তা দিয়ে তিনি মক্কার পথে আসতেছিলেন। ওই শহর যে রাস্তা দিয়ে এখন আসা যাওয়া করে ওইটা না, বদরের রাস্তা দিয়ে। তারপর আবার আবওয়া নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস এবং ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন উমাইয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। আবওয়া বা এখন এটাকে বলা হয় আবা বলা হয়। আবাতে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, কেউ জানেন? আলোচনা করছিলাম আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর আবা নামক স্থানে, ওই যে বদরের কাছাকাছি আর কি, বদর এলাকার কাছে আছে আবওয়া। তো ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর আছে। না, মদিনা থেকে মক্কা মদিনার মাঝখানে ধরা যায়, মক্কা মানে মদিনা থেকে একটু কাছাকাছি, মক্কা থেকে একটু দূরে হয়, কিন্তু ধরার মাঝামাঝি, প্রায় অলমোস্ট মাঝামাঝি। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর ছিল, আছে। ওইখানে তার সঙ্গে সাক্ষাৎ হতো চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস। চাচাতো ভাই মানে কোন চাচার ছেলে? হারিস বিন আব্দুল মুত্তালিব। আবু সুফিয়ান বিন হারিস এবং ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন উমাইয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। তাদের উভয়কে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেন। তারা দুজনই ইসলাম গ্রহণ করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মানে মদিনার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন। তাদেরকে দেখে তিনি মুখ ফিরিয়ে নেন, কারণ এরা উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ দুঃখ কষ্ট দিয়েছিল এবং তার নামে কুৎসা রটনা করেছিল। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল মাক্কি জীবনে। এই জন্য তিনি তাদেরকে দেখে তাদেরকে মুখ ফিরিয়ে নেন। এই অবস্থা প্রত্যক্ষ করে উম্মে সালামা, তো এটা যখন দেখলেন উম্মে সালামার দেন, তখন তিনি সাথে ছিলেন উম্মে সালামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সফরে একজন ওয়াইফ নিয়ে যেতেন। তো তিনি আসলে লটারি করতেন যে কোন সফরে কোন ওয়াইফ তার সঙ্গে যাবেন। তো এই সফর তার সঙ্গে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এবং আগের ওই যখন হুদাইবিয়ার সন্ধি তখনও ছিলেন সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। আবার যখন রাসূল বিদায় হজের সময় আসেন, ওই হজের সময় পরবর্তী বছর বিদায় হজের সময় আসেন, তখন তার সাথে তার সব ওয়াইফ তার সাথে ছিলেন, একসাথে সবাই একসাথে ছিলেন। তো অবস্থা প্রত্যক্ষ করে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরজ করেন যে এমনটি হওয়া উচিত নয় যে আপনার চাচাতো এবং ফুফাতো ভাই আপনার নিকট সব থেকে বেশি হতভাগ্য হবে। মানে তিনি রিকোয়েস্ট করেন যে আপনি তাদেরকে মাফ করে দেন, আর এটা আসলে ঠিক না যে আপনার চাচাতো ভাই ফুফাতো ভাই আপনার কাছ থেকে
এরকম মানে হতভাগ্য হবে, এটা ঠিক না। তো তিনি মানে রিকোয়েস্ট করলেন নাকি যে তাদেরকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান বিন হারিসকে শিখিয়ে দিলেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে সে কথা বলো যে ইউসুফের ভাইয়েরা তাকে বলেছিল। তো ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইরা যখন মিশরে তার কাছে আসছিলেন, তখন তারা যেভাবে তাকে বলছিলেন, তো তুমিও গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিলেন, তুমি গিয়ে এইভাবে তার রাসূল সাল্লামকে বলো। তো ইউসুফের ভাইরা তাকে কি বলছিল? আল্লাহ সুবহানাহু কোরআন সূরা ইউসুফের মধ্যে قالوا تالله لقد أسارك الله علينا وإن كنا لخاطئين। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আমাদের উপর সম্মানিত করেছেন এবং নিশ্চয়ই আমরা দোষী ছিলাম। মানে বাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো তখন মাফ চাওয়ার জন্য, কিভাবে মাফ চাইবে? তারা তাদের দোষ স্বীকার করে নিল এবং বললো যে আল্লাহর কসম, আমরা দোষী ছিলাম এবং আপনি সম্মানিত, আপনি আমাদের উপর সম্মানিত, আল্লাহ আপনাকে আমাদের উপর সম্মানিত করেছেন এবং নিশ্চয়ই আমরা দোষী ছিলাম, মানে আপনার দোষ স্বীকার করে নেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিলেন যে তো আমরা ওই রাসূল সাল্লাল্লাহু সামনে গিয়ে এভাবে বলো। তো সাহাবীরা কোরআনের উপর আমল করতেন। সাহাবীরা কিভাবে আমল করতেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কোরআনে যেমন বলছেন, মাথায় আসলো যেভাবে তুমি গিয়ে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হয়তো তাকে তুমি মাফ করে দিবেন। এইটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে মাফ করে দিলেন। কিভাবে বললেন? তিনি উত্তর কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করবে না যে অন্য কারো উত্তর তার চেয়ে উত্তম ছিল। অতএব আবু সুফিয়ান তাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কেন বললেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে কি বলবেন সেটাও আলী জানতেন। এর উত্তরে আলী রাসূল কি বলবেন, যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন উত্তরে, তিনিও সেই কথা বলবেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইবেন না যে তার থেকে উত্তমভাবে কেউ তাকে বলুক। তো আপনি যখন কোরআনে একটা আয়াত দিয়ে আমাকে আরজি করলেন, তাহলে আমিও কোরআনে আয়াত দিয়ে আপনাকে উত্তর দেবো। রাসূল অবশ্যই তার থেকে আরো ভালোভাবে উত্তর দেবেন। তাহলে আরো ভালো উত্তর কি? যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছেন, সেটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, قال لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। পদ্য তোমাদের উপর কোনো নিন্দা নেই, আজকে তোমাদের উপর কোনো নিন্দা নেই, মানে আজকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি দয়াময়, দয়াশীলদের চেয়েও অধিক দয়ালু। তো তিনি ওই উত্তর দিলেন যেটা ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন। মানে তাই আলী রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধি দেখেন কি সুন্দর, হিকমা। তো যেমন সবসময় বলি যে জ্ঞান থাকতে পারে, কিন্তু হিকমা অন্য জিনিস। হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। জ্ঞান আপনি আহরণ করতে পারবেন, জ্ঞান আপনি আহরণ করতে পারবেন, আপনি বই পড়বেন, আপনার জ্ঞান চলে আসবে। তো জ্ঞানের প্রয়োগটা হচ্ছে হিকমা, যে কখন জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। আপনার অনেক হাদিস জানা আছে, কিন্তু কোন হাদিস কোন হুকুমের সাথে যায় আপনি বুঝেন না, সেটা হচ্ছে হিকমা। তো আপনার ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু খুব হিকমত সম্পন্ন লোক ছিলেন। আলী হচ্ছে তার দরজা। জি, এই হাদিসটা কি সহিহ জাহির ভাই? এরকম একটা হাদিস আছে। জি, এরকম একটা হাদিস আবার দুর্বল আছে। আল্লাহ তো এইটা এই মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক কথা, অনেক ভালো ভালো কথা আছে আলহামদুলিল্লাহ। আমি শিওর না এইটা কি না, এরকম একটা হাদিস আছে যেটা দুর্বল। আলহামদুলিল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসলে অনেক অনেক কথা আছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক বর্ণিত আসার আছে যেটা মানে সমাজে প্রচলিত। দেখবেন যে আলী বলেছেন এভাবে, মানে হাদিস না, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এভাবে অনেক কথা আসলেই আছে বিদ্যমান। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক অনেক সুন্দর সুন্দর কথা আছে আলহামদুলিল্লাহ। তিনি তাদেরকে এইভাবে কোরআন আয়াত বললেন, বলে তাদেরকে মাফ করে দিলেন। এই প্রেক্ষিতে আবু সুফিয়ান একটি কবিতা আবৃত্তি করলেন ধর্মকে। তিনি বলেন, তোমার জীবনের কসম, সেই সময় আমি এজন্য পতাকা উত্তোলন করেছিলাম যে লাতের ঘুড়সওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুড়সওয়ারের উপর বিজয়ী হবে। মানে আমি আগে এই জন্য কাজ করতাম যেন লাত, মানে তাদের যে দেবতা লাত উজ্জা, তাদের যে মূর্তি, তা লাতের ঘুড়সওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুড়সওয়ারের উপরে বিজয়ী হবে, এই জন্য আমি পতাকা উত্তোলন করেছিলাম। তখন আমার অবস্থা সে রাত্রিকালের প্রবাসীর ন্যায় ছিল যে অন্ধকারে দিক বিদিক হারিয়ে ঘুরতে থাকে। মানে আমার জ্ঞান ছিল না, আমি বুঝতে পারিনি আমি কি করবো, জন্য আমি দিক বিদিকভাবে ঘুরতেছিলাম। কিন্তু এখন সময় এসে গেছে, আমাকে পথ দেখানো হবে এবং আমি হেদায়েত লাভ করব। আমাকে আমার আত্মার পরিবর্তে একজন পথ প্রদর্শক হেদায়েত করেছেন এবং সেই ব্যক্তি আমাকে আল্লাহর পথের কথা বলেছেন, যাকে আমি প্রতি মুহূর্তে তিরস্কারের মাধ্যমে তাড়িয়ে দিয়েছিলাম। রসূল কথা বলছেন যে তিনি আমাকে পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ, অথচ তাকে আমি তিরস্কার করতাম সবসময়, তাকে তিরস্কার করে তাড়িয়ে দিতাম। এই কবিতা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে একটি থাবা মারলেন এবং বললেন যে প্রতি মুহূর্তে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। তো কথা ঠিক, মানে তিনি তাদের কাছ থেকে তিরস্কার পেয়েছিলেন সবসময়, তাদের কাছ থেকে তিনি অপমানিত হয়েছিলেন সবসময়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করলেন কোন জায়গায়? মাররুজ জাহরান নামক স্থানে তিনি শিবির স্থাপন করেন, সাহাবীদেরকে নিয়ে ওইখানে তিনি অবস্থান করলেন। তিনি তার নিজ সফর অব্যাহত রাখলেন। সফরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রোজা অবস্থায় ছিলেন, তারা রমাদান মাস ছিল, রোজা অবস্থায় ছিলেন।
কিন্তু উসফান এবং কুদাইদের মধ্যবর্তী স্থানে কাদিদ নামক ঝর্ণার নিকট পৌঁছে রোজা ভঙ্গ করলেন। তাহলে রমাদান মাস ছিল মানে রোজা ফরজ ছিল, তাহলে ফরজ রোজা ভঙ্গ করলেন। তার মানে ফরজ রোজা ভাঙা যায় সফরে, তাই না? সফরে ফরজ রোজা ভাঙা যায়। যদি কেউ রাখতে চায় সে রাখতে পারে, তবে ভেঙে ফেলাটাও সুন্নাত, সে ভাঙতে পারে। যেমন এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন, অন্য বর্ণনা আসছিল, মানে অন্য বইতে আমি পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা অবস্থা ছিলেন। তো সাহাবীদেরকে বলা হচ্ছিল যে তোমরা রোজা ভেঙে ফেলো, তাহলে তোমরা শক্তি পাবে, কারণ সফরে অনেক পরিশ্রম হয়। অনেকে রোজা ভাঙছে, অনেকে রোজা ভাঙতেছেন না। কেন ভাঙতেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা ভাঙেননি। তো এক পর্যায়ে তাকে জানানো হলো যে আসলে সাহাবীরা রোজা ভাঙতেছেন না, কারণ আপনি তো রোজা অবস্থায় আছেন। ওইটা দেখে তিনি রোজা ভেঙে ফেললেন, বোঝানোর জন্য যে রোজা ভাঙা যায়। তার মানে সফর অবস্থা রোজা ভাঙা যায়, ফরজ রোজা হলে ভাঙা যায়। এটা কভার করা যায় না, হ্যাঁ, কভার করতে হবে, আবার রাখতে হবে, কাজা রাখতে হবে। তবে সেটা কাফারা লাগবে না, কাজা লাগবে, মানে একটার বদলে একটা রাখলে হবে ইনশাআল্লাহ। তবে যদি কেউ রোজা রাখে অসুবিধা নেই, ইনশাআল্লাহ রাখতে পারে। তো কখন রোজা ভাঙবে? যখন আজকে আমি সফরে যাব, আমি দিনে 12টার সময় সফরে যাবো, তাহলে সকাল থেকে রোজা খাওয়া দাওয়া রেডি হয়ে যাবো নাকি? এটা ওই সালাতের মতো। সালাতের যেমন সফরের সালাত যেরকম, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনার লোকালিটি ক্রস করবেন, তারপরে আপনি রোজা ভাঙবেন। মানে আমি 10টার সময় বের হবো, তো দেখি আমি ফজরের পর থেকে খাওয়া টাওয়া শুরু করে একদম পুরো ফিট হয়ে যেতেছি, এটা ঠিক না। তাহলে আপনি রোজা ভাঙবেন কখন? যখন আপনি রাস্তায় থাকবেন, যাত্রার মাঝখানে থাকবেন, যাত্রার মধ্যে থাকবেন, তারপর খিদে লাগছে, আপনার শক্তি দরকার, আপনি খাবেন, রোজা ভাঙবেন। রোজার সময় বললেন যে রোজা রাখবা না তোমরা। যদি এরকম থাকতো তাহলে সাহাবীরা আগে থেকে রোজা রাখতেন না ওই দিন। তো রোজা আপনি রাখবেন, প্রয়োজন আপনি ভাঙতে পারেন প্রয়োজন হলে। আবার যদি আপনি রাখতে পারেন, মনে করেন সারাদিন কন্টিনিউ করতে পারেন, আলহামদুলিল্লাহ, ইটস ফাইন, কন্টিনিউ করবেন। সাহাবীগণ তার দেখে রোজা ভঙ্গ করলেন, এরপর আবার সফর অব্যাহত রাখলেন। এভাবে রাত্রির পূর্বভাগ সফর করে মাররুস, জাহরান, ফাতিমা উপত্যকায় পৌঁছে অবতরণ করলেন। সেখানে নির্দিষ্ট সময় লোকেরা পৃথক পৃথকভাবে আগুন জ্বালালো। পৃথক পৃথকভাবে আগুন জ্বালানো মানে কি? মানে 10,000 লোক ছিল সাথে, তাই না? তো সবাই মিলে একটা করে আগুন জ্বালালো, সবাই এক একটা করে আগুন জ্বালালো, যেন মনে হলো বিশাল। যেমন এখন দেখবেন মাঝে মধ্যে কোনো স্টেডিয়ামে যখন খেলা হয়, অনেকে করে ফোন বের করে ফোনে লাইটটা চালায়, তো সবাই যখন একসাথে ফোন বের করে তখন বোঝা যায় যে বেশি অনেক লোক, তাই না? অন্ধকারের মধ্যে যখন 10,000 বাতি জ্বলতে লাগলো, তখন কুরাইশরা দেখে ভয় পেয়ে গেল যে কি ব্যাপার, আমার এত আগুন থেকে আসলো, এরা মানে ভয় পেয়ে গেল। এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটি হেকমা, যে সাহাব রাসূলকে তিনি নির্দেশ দিয়েছিলেন কি জন্য? এটা ভয় পেয়ে যাওয়ার কারণে তারা যেন যুদ্ধের প্রতি তারা না যায়। ওইটি হয়েছিল, আবু সুফিয়ানরা দেখে ভয়ে মক্কা থেকে বের হয়ে আসলে কি ব্যাপার কি ব্যাপার, তো এটা হেকমা, সুবহানাল্লাহ। তো আবু সুফিয়ান মাররুজ জাহরানের শিবির স্থাপনের পর আব্বাস রাদিয়াল্লাহু যখন আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরের উপর আরোহণ করে বের হলেন। আব্বাস রাদিয়াল্লাহু তখন তার সাথে রাসূলের সাথে আছেন না, ওই যে মাঝখানে আবার ওই বদরের প্রান্তরে তার সাথে দেখা হলো, বদরের প্রান্তরে না, ওই মাঝখানে প্রতিমধ্যে দেখা হলো, তখন তিনি আবার রাসূলের সঙ্গে মক্কা অভিমুখে আসতে লাগলেন। তো ওই স্থানে শিবির স্থাপন করার পর তিনি করলেন কি, আব্বাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহনটা ছিল, তিনি বাহন নিয়ে তার বাহনের উপর চড়ে তিনি ঘুরতে বের হলেন, যদি কাউকে পাওয়া যায় কুরাইশদের মধ্য থেকে তাকে যেন নিয়ে আসতে পারেন, মানে মুসলমান বানানোর জন্য। এবং যদি কোনো উপযুক্ত লোক পাওয়া যায়, তাহলে তার মাধ্যমে কুরাইশদের নিকটে খবরটি পৌঁছানো, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশের পূর্বেই তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিকট উপস্থিত হয় এবং ক্ষমা প্রার্থনা করে। যেন তারা আগে খবর পাঠাতে চান, যদি কাউকে পান, যে তারা যদি মক্কা পৌঁছার আগেই চলে আসে এবং মাফ চায়, ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এই জন্য এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের নিকট খবর পাঠানোর সমস্ত পথ বন্ধ করে দিয়েছিলেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে আল্লাহ কুরাইশদের কাছে যেন খবরটা না পৌঁছায়, অভিযানের খবর। এই কারণে এ সংক্রান্ত কোনো খবরই তাদের নিকট পৌঁছায়নি। তবে তারা অত্যন্ত ভীত এবং আতঙ্কিত অবস্থায় রাত্রি যাপন করতেছিল। আবু সুফিয়ান বারবার বাইরে খবরাখবর নেওয়ার চেষ্টা করতেছিল। ওই সময় সে এবং হাকিম বিন হিজাম, বুদাইল বিন আরকা খবর জানার জন্য বাইরে গিয়েছিল। ওরা নেতৃস্থানে কিছু লোক, কি ব্যাপার, কি হলো, কি এত আগুন কি জন্য, তাদের খবর জানার জন্য তারা বাইরে আসলো। তো আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের উপর সওয়ার হয়ে যাচ্ছিলাম, এমন সময় আবু সুফিয়ান এবং বুদাইল বিন আরকার কথোপকথন আমার কর্ণগোচর হলো। যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন কথা, আবু সুফিয়ান এবং বুদাইল কথাবার্তা বলতেছেন। আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, অদ্য রাত্রির মতো এত অধিক আগুন এবং সৈন্য আমি ইতিপূর্বে কখনো দেখিনি। দেখেন, উদ্দেশ্য যেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভয় পাইয়ে দেয়া, ভয় পাইয়ে দিচ্ছেন। এই যে ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সৈন্য, আমরা এটা বুঝি না যে শত্রু মনের মধ্যে যে ভয় ঢোকানো, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পক্ষ থেকে একটি সৈন্য বাহিনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্যবাহিনী। উত্তরে বুদাইল বলল, আল্লাহর কসম, এরা বনু খুজা, যুদ্ধ তাদেরকে রাগান্বিত করেছে। যে গতদিন আমরা বলছিলাম বনু খুজাকে আক্রমণ করছিল কে?
বনু বকর কুরাইশদের একটি মিত্রবাহিনী মুসলমানদের একটি মিত্রবাহিনীর উপর আক্রমণ করছিল। তো তারা এক বোদাইল মনে করলো যে বনু খুজা রাগান্বিত হয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য, যেহেতু আমরা তাদেরকে আক্রমণ করছিলাম। তা আবু সুফিয়ান বলল যে বনু খুজা সংখ্যা অতই খুবই অল্প, এরা তো লোক নাই, এরা তো লোক পাবে কোত্থেকে, অল্প এবং নিকৃষ্ট সৈন্যবাহিনীতে এত লোকজন এবং এত আগুন তারা কোথায় পাবে? এত আগুন যখন জ্বালছে তার মানে নিশ্চয়ই লোক এত সংখ্যক লোক আছে, এত লোক তো তাদের নাই, অত বড় সেনাবাহিনী তারা কই পাবে? আব্বাস বললেন, আমি তাদের কথোপকথন শুনে সবকিছু বুঝে নিলাম এবং বললাম যে আবু হানজালা নাকি, মানে আবু সুফিয়ানের কুনিয়াকে আবু হানজালা নাকি? সে আমার কণ্ঠস্বর চিনতে পরে বলল আবুল ফজল নাকি, মানে কি মনসুর ভাই নাকি? আপনি যে কি মোহন ভাই ভালো আছেন নি অন্ধকারের মধ্যে, তো কণ্ঠ চিনতে বললো আবুল ফজল নাকি? তো সে আমি বললাম যে হ্যাঁ। সে বলল যে কি ব্যাপার, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। তা আমি বললাম যে সেখানে লোকজন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। আমি তাদেরকে খবর দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে তার লোকজনকে সঙ্গে নিয়ে আসছেন। হায় কুরাইশদের ধ্বংস, আল্লাহর শপথ। তো সে বলল এখন উপায় কি, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। এটা হচ্ছে তাদের একটি মানে বলার একটি অনিবার্য, তারা বলে আর কি, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। এটা যখন তারা কাউকে পছন্দ করে বা কোনো একটা জিনিস তারা করতে চায় তখন তারা বলে ফিদা কাবি ওয়া উম্মি, ফিদা কাবি ওয়া উম্মি। সাহাবীরা সময় বলতেন, রাসূলুল্লাহ যখন তাদেরকে কিছু বলতেন তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি ভালো জানেন, আপনিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারই বলছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, ওই তো কুরবান উৎসর্গ সেম কথা, যে আমার বাবা মা আপনার জন্য উৎসর্গিত হোক বা কোরবান হোক, সে উৎসর্গ আর কোরবান সেম কথা। তা আমি বললাম যে আল্লাহর কসম, তিনি যদি তোমাদেরকে পেয়ে যান তাহলে তোমাদের গ্রীবা কর্তন করবেন, মানে গলা কেটে ফেলবেন তোমাদেরকে। সে ভয় দেখাইল, অতএব এসো তোমরা আমার এই খচ্চরের পিছনে বসে যাও, আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাব এবং আশ্রয় প্রার্থনা করবো তোমার জন্য। অথবা আবু সুফিয়ান আমার পিছনে উঠে বসলো আর তা অন্য দু বন্ধু ফিরে চলে গেল। তা আবু সুফিয়ান দেখেন কিরকম ভয় পাইছে সে, নাইলে সে কি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো না, সে তো এরকম লোক না, সে হচ্ছে মক্কার কুরাইশদের নেতা সে। তো সে ভয় পাইছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের মধ্যে ভয় ঢুকাই দিয়েছেন দেখে সে যেতে রাজি, গিয়ে ওইখানে গিয়ে মাফ টাফ চাই আসে, আগে থেকে রেডি। তো সে আব্বাস রাদিয়াল্লাহু সাথে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেল। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখানে ছিলেন তখন তিনি সবাইকে আগুন জ্বালতে আদেশ দিলেন এবং পাহারায় রাখছিলেন কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আবু সুফিয়ানকে নিয়ে চললাম, যখন কোনো উনুনের পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে কোনো আগুনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সেখানকার লোকেরা বলছেন যে কে যায় এ কে? কিন্তু পরে করে যখন তারা দেখতো যে আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর, সাদা খচ্চর, তখন তারা বুঝলো যে এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার নিরাপত্তা আছে। যখন তারা যখন আমি তার যখন দেখতো তার খচ্চর সাথে সাদা খচ্চরটি এবং আমি তার উপরে বসা, তখন তারা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার খচ্চর। অতএব চলতে চলতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু উনুনের নিকট গেলাম, ওমরের কাছে যখন যাচ্ছিলাম তখন ওমর বললেন যে কে? তখন অতঃপর আমি বললাম যে মানে আমি এবং আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর আছে। কিন্তু ওমর এটাতে বললেন, তিনি এটাতে মানলেন না। তিনি বললেন যে আমার নিকট আসেন, আমার পিছনে আবু সুফিয়ানকে দেখে তিনি বললেন আল্লাহর দুশমনকে পাওয়া গেছে, এত সহজে পাওয়া গেছে, খুব ভালো হয়েছে, আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি, এর সমাধান করতে হবে। এত সহজ আল্লাহর দুশমনকে পাওয়া গেছে। আল্লাহর অশেষ প্রশংসা যে কোনো অঙ্গীকার কিংবা কৌশল ছাড়াই তাকে আমাদের মধ্যে পাওয়া গেছে। একথা বলার পর সেখান থেকে বের হয়ে তিনি দ্রুত পায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্থলের দিকে এগিয়ে গেলেন। আমিও খচ্চরকে উত্তেজিত করে দ্রুত এগিয়ে চললাম। আব্বাস বলছেন যে ওমরও যাচ্ছিলেন এবং আমিও তাড়াতাড়ি করে রাসূলের কাছে পৌঁছার চেষ্টা করলাম, মানে আমি চাইলাম যে আমি ওমরের আগেই পৌঁছে যাই। আবার ওমর গিয়ে কি বলবে, রাসূল যদি ওটা দিয়ে দেয় তাহলে তো সমস্যা, আর ওমরকে তো বলাও যায় না যে না, বুঝে তো লাভ নাই। তো তিনি বললেন আমি তাড়াতাড়ি করে রাসূলের কাছে পৌঁছে গেলাম। আমি কিছুক্ষণ আগেই সেখানে গিয়ে পৌঁছলাম এবং খচ্চরের পিঠ থেকে নেমে অবতরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট হলাম। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে পৌঁছলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি আবু সুফিয়ান, আমাকে নির্দেশ দেওয়া হোক আমি তার গর্দান কেটে ফেলি। তখন আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আশ্রয় দিয়েছি। আব্বাস বললেন যে আমি তাকে আশ্রয় দিয়েছি, মানে আরবের যে প্রচলন যে কেউ যদি বলে যে আমি তাকে আশ্রয় দিয়েছি তাহলে তাকে আর কেউ কিছু করবে না। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে তার মাথা ধরে বললাম আল্লাহর কসম, আমি ছাড়া অন্য কেউ আজ রাত্রে আপনার সঙ্গে কানাঘুষা করবে না, মানে আর কেউ যেন আপনার সঙ্গে কথা বলতে না পারে। তিনি দাবি করে বললেন যে তার তো চাচা, তাই আমি আপনার সঙ্গে কথা বলবো, আর কাউকে আপনি কথা বলতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন
এদিকে আবু সুফিয়ান সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে লাগলেন। আবু সুফিয়ান সম্পর্কে তিনি ওমর বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করবো একে বলেন, মানে তিনি বারবার চাচ্ছিলেন। তখন আমি বললাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর তুমি থামো, আল্লাহর কসম এ যদি বনু আদি বিন কাব গোত্রের লোক হতো তুমি এমন কথা বলতে না। তারাবের মধ্যে আবার তাদের একটি গোত্রীয় প্রথা আছে, তাই না? আব্বাস বলেন যে ওমর তুমি কি বলতেছো, যদি তোমার গোত্রের লোক হতো তুমি কি এগুলো বলতা, তুমি তো এগুলো বলতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্বাস, ওমর তো আবার ওমরের ঈমান আবার অন্য লেভেলের ঈমান। ওমর বলেন যে আব্বাস তুমি মুসলমান হইছো, আমি যত খুশি হয়েছি, আমার বাবা খাত্তাব যদি মুসলমান হতো আমি এত খুশি হইতাম না। কেন? কারণ তোমার মুসলমান হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। তো তুমি যে খুশি হয়েছো, আমি আমার বাবা যদি মুসলমান হতেন তার থেকে বেশি খুশি হয়েছি। তো তুমি মানে বুঝাতে চাইলেন যে তুমি যে এখানে জাতীয়তাবাদ নিয়ে আসতেছো বা গোত্রীয় প্রথা নিয়ে আসতেছো, ইসলামে এটা আসলে কোনো ম্যাটার না। এবং আসলেই সত্য, যারা ইসলাম বুঝে তাদের মধ্যে এই জিনিসটা নাই যে ওই এলাকার অমুক এলাকার অমুক জাতের অমুক পাতের, ইসলামের মধ্যে এগুলো নাই। তো আমার আসলে এটাই বুঝতে চাচ্ছিলেন যে তুমি যে মুসলমান হয়েছো, তোমার মুসলমান হতে আমি এত খুশি হয়েছি যা আমার বাবা মুসলমান হলে আমি এত খুশি হইতাম না। কেন? কারণ তোমার মুসলমান হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে আমাদের খুশি। যিনি কি বলেন যে আব্বাস তুমি থামো, আল্লাহর কসম তোমার ইসলাম গ্রহণ আমার নিকট খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়েও অধিক পছন্দনীয় ছিল। এর কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমার ইসলাম গ্রহণ খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইসলামে বেশি খুশি হয়েছেন আমার বাবা ইসলাম থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্বাস একে নিজ তাঁবুতে নিয়ে যাও, ও আবু সুফিয়ানকে নিজ তাঁবুতে নিয়ে যাও, সকালে আমার নিকট নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওসমান আবু সুফিয়ানকে তার তাঁবুতে নিয়ে গেলেন এবং সকাল পর্যন্ত তিনি তারা একসাথে থাকলেন। সকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করলেন, তাকে দেখে তিনি বললেন, ওয়াই হাক ইয়া আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান তোমার উপর দুঃখ, মানে ওয়াই হাক মানে ও টু ইউ, তোমার মানে শত্রু তো, মানে আবু সুফিয়ান তোমার উপর দুঃখ হচ্ছে এই জন্য যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মহাসত্য উপলব্ধি করার সময় কি তোমার এখনো হয়নি? যে আল্লাহ ছাড়া যে কোনো সত্য মাবুদ নেই, তোমার কি এটা এখনো উপলব্ধি করার সময় হয়নি? তুমি কি এখনো বুঝবা না? আবু সুফিয়ান বলেন যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি যে কত সহনশীল, কত সম্মানিত এবং স্বজন রক্ষক আমি বুঝে নিয়েছি যে যদি কোনো অন্য উপাস্য থাকতো তাহলে এতদিন তা আমার কাজে আসতো। তা আবু সুফিয়ান তো জ্ঞানী লোক, সে ওই ইচ্ছা হোক অনিচ্ছাই হোক সে তো বুঝছে আসলে তো সুযোগ নাই, তো সে ইচ্ছা অনিচ্ছা হোক সে মেনে নিতে বলছে আপনি তো কত ভালো লোক, যদি ভালো লোক না হতেন তাহলে আজকে আমার যে সম্মান করছেন আমাকে, অন্য কোনো উপাস্য থাকলে তো সে আমাকে অলরেডি সাহায্য করতোই। সম্মানিত মানে বুঝতে জ্ঞানী লোকের জন্য সে সুন্দর করে কথা বলছে। রাসূল আবার বললেন, ওয়াই হাক ইয়া আবু সুফিয়ান, তোমার জন্য সত্যি দুঃখ হয়, এবং তোমার কি এখনো বোঝার সময় আসেনি যে আমি সত্যি আল্লাহ রসুল, এবং আমি যে সত্যি আল্লাহ রসুল তা সে সত্য উপলব্ধি করা কি তোমার পক্ষে এখনো সম্ভব হয়নি? তাহলে একটু খেয়াল করার ব্যাপারটা, রাসূল প্রথমে কি বললেন যে এক উপাস্য যে আল্লাহ একমাত্র, সেটাকে তোমার বুঝ এখনো হয়নি। তখন সে বুঝলো, যে সে মেনে নিল, তখন তাকে কি বললেন, আমি যে আল্লাহ রসুল তুমি এটা এখনো বুঝো নাই। তার মানে শাহাদাত দুইটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাস্য বলে তাকে মেনে নেয়, একমাত্র উপাস্য বলে তাকে মেনে নেয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেয়া। তাহলে কেউ যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত মানে আল্লাহর উপাস্য মেনে নেয়, আল্লাহকে রসুল মানে রব বলে মেনে নেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, তাহলে হবে না। কুরাইশরা তো আল্লাহকে মানতোই রব বলে, একমাত্র উপাস্য না মানে তারা কিন্তু আল্লাহকে রব বলে মানতো। তারা কিন্তু কথা কথা বলতো আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি, তাদের এটা অভ্যাস ছিল। তা আল্লাহকে তারা রব বলে মানতো, একমাত্র রব বলে মানতো না, তাই না? তো এই জন্য যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাহলে তার ইসলাম পূর্ণতা পায় না। যেমন কালকে যখন আমাদের ওই যে এশার পরে যে ক্লাস ছিল, ব্রাদার বসে বলতেছিলেন না ওয়াকিদুল ইসলাম, আমরা কিন্তু একটা খুতবা ছিল এটার উপরে, মনে আছে কিনা আপনাদের? 10টা কারণ ইসলাম ভঙ্গের কারণ। আমাদের একটি ছিল আল্লাহকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, আল্লাহর কোনো বিধান নিয়ে কোনো ব্যঙ্গ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধান নিয়ে ব্যঙ্গ করা, কোনো সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা, জোকিংলি কোনো কথা বলা। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ না মানে তো তার ইসলাম থাকলো না। এমনকি যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো মানে হাসাহাসি করে, কোনো জোকস করে, সে যদি মানে হাস্যরস করে, তো সে ইসলাম থেকে বের হয়ে গেল। তো ইট ডাজন্ট ম্যাটার সে কতটুকু ইবাদত করলো, কি না করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানে যেভাবে মানার কথা, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবেই মানতে হবে। এই জন্য হাদিসের গুরুত্ব 100%। কেউ যদি বলে, যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা ভুলের উপর আছে। আমাদের মধ্যে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা হলে আমাদের সেটা হচ্ছে কালিমা। জি, তো এই জন্য আমাদের খেয়াল করতে হবে হাদিসকে অস্বীকার করা যাবে না। কোরআন তো অবশ্যই মানবো, সাথে সাথে হাদিসকেও মানতে হবে, অবশ্যই মানতে হবে। যারা বলে যে আমরা হাদিস মানি না, হাদিসের কত ভুলভ্রান্তি আছে, না হাদিসের মধ্যে ভুলভ্রান্তি নাই,
হাদিসের মধ্যে ভুলভ্রান্তি নাই, তো উলামারা তো এটাকে ভুলভ্রান্তি থেকে সত্যকে আলাদা করে দিচ্ছেন, সত্য এবং ভুলভ্রান্তিগুলো তারা আলাদা করে দিচ্ছেন। ওলামারা যে বলছেন তাহকিক করছেন, এটা তাহকিক কিভাবে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমই তো হয়েছে নাকি? তো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করছেন, হাদিসকে হেফাজত করা হয়েছে। হাদিসের মধ্যে তাহকিক হয়েছে না, সহিহ, হাসান, দুর্বল, জয়ীফ, মাউযু আল্লাহ হয়েছে না? হয়েছে। তো এই জন্য হাদিসের হেফাজত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের কোরআন এবং হাদিসের প্রতি আমাদের সমান অ্যাটিটিউড। যখন কোরআনের কোনো হুকুম আসবে, আমাদের আর কোনো কথা নাই। একটি বিষয় যেমন না জানা থাকে এবং কোরআন থেকে যদি কোনো হুকুম আসে, বাস আলহামদুলিল্লাহ, সেম হাদিসের ক্ষেত্রেও হাদিস থেকে যদি কোনো হুকুম আসে, আমাদের যদি হাদিস সহি হয়, বাট ওইটা আমাদের সেম, আমাদের জন্য ওইটাও সমান। কোরআন এবং হাদিসের মর্যাদা আমাদের কাছে হুকুম আহকামের ক্ষেত্রে দুইটাই আমাদের মর্যাদা সমান, যদি হাদিস সহি হয়, আলহামদুলিল্লাহ। আবু সুফিয়ান বললেন যে আমার মাতাপিতা আপনার উপর উৎসর্গিত হোক, আপনি কতই না ধৈর্যশীল, কতই না দয়ালু এবং আত্মীয়তা সম্পর্ক স্থাপনকারী, কিন্তু ওই ব্যাপারে এখনো কিছু না কিছু সংশয় তো আছেই। আপনাকে রসুল বলে মানার ব্যাপারে কিছু না কিছু সংশয় তো আছেই। এ প্রেক্ষিতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ওহে শোনো, গলা কর্তনের পূর্বে ইসলাম কবুল করে নাও, এবং কথা স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কেউ উপাস্যের যোগ্যতা রাখে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথার প্রেক্ষিতে আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে কালেমা পাঠ করলেন। তো তিনি আবু সুফিয়ান বললেন যে, আপনি তো কত ভালো লোক, কত কমার্শিয়াল দয়ালু লোক, আত্মীয়তা সম্পর্ক স্থাপনকারী লোক, কিন্তু আমার একটু তারপরে সংশয় থেকেই যায় এই ব্যাপারে, এখনো আমি পুরা রেডি না। তো তাকে আব্বাস সাথে সাথে তাকে ভয় দেখালেন যে, সাবধান, তোমার গলা কেটে যাওয়ার পূর্বে কিন্তু মেনে নাও। আব্বাস এটা বলছেন তার বন্ধু হিসাবে তিনি বলছেন, বা তার নেতা হিসাবে তিনি বলছেন, তাকে দাবি করে বলছেন। আসলে কাউকে জোর করা যাবে না, কাউকে জোর করা যাবে না ইসলাম গ্রহণের ক্ষেত্রে। জোর করে ধরে ইসলাম বানাইলাম, পরে সে ইসলাম মানলো না, তো লাভ কি? আপনি জোর করে ধরে নিয়ে তাকে মুসলমান বানাই দিলেন, সে নামাজ পড়লো না, সে নামাজ শিখলো না, তার ইচ্ছা নাই, সে মানতেছে না, হালাল নাম কোনো পার্থক্য করতেছে না, তো এটা কোনো লাভ নাই। তো জোর করে ইসলামে রূপান্তর করে যাবে না কাউকে। আবু সুফিয়ান ওটা শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং সত্যের সাক্ষ্য দিলেন এবং শাহাদা কালেমা পাঠ করলেন। তখন আব্বাস বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান সম্মানিত লোক, সম্মান প্রিয়, তাকে কোনো সম্মান প্রদান করুন, মানে তাকে আপনি কোনো সম্মান দিন, সে সম্মানী লোক, তো তাকে সম্মান দেন। রাসূল সম্মানী লোককে সম্মান দিতেন, এটা হচ্ছে সুন্নাহ। এবং সে যদি এমনকি নন মুসলিমও হয়, তাকে তিনি তার যোগ্য সম্মান দিতেন, প্রাপ্য সম্মান দিতেন। যেন আগে বলছিলাম, মনে আছে আপনাদের ওই ইয়ের কথা, মদিনাতে আসছিল, ওই যে যাকে মদিনার ভিতরে বেঁধে রাখছিলেন, সুমামা। তো সুমামা যখন আসছিল, তাকে তিনি মদিনাতে বেঁধে রাখছিলেন, কিন্তু তাকে খাবার দিতেন নিজের খাবার থেকে। মনে আছে বলছিলাম, তাকে নিজের খাবার থেকে খাবার দিতেন। তিনি বলছিলেন তখন তাকে প্রথমে নিয়ে আসো, তো কেউ চেনেন নাই। রসুল বলেন, তোমরা তিনজন না, তাকে কে নিয়ে আসছো? সে সুমামা, সে অমুক ইয়ামামার বাদশা, সে ইয়ামামার নেতা, সে, তাকে সম্মান দাও। মানে সম্মানিত লোককে সম্মান দিতে হয়। তো আবু সুফিয়ানকে তিনি সম্মান দেওয়ার জন্য কি বলেন? ঠিক আছে, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে আশ্রিত হবে, এবং যে নিজ ঘরের দরজা বন্ধ করে নিবে ভিতর থেকে সে আশ্রিত হবে, এবং যে মসজিদুল হারামে প্রবেশ করবে সেও আশ্রিত হবে। তো আবু সুফিয়ানকে সম্মান দিলেন, কি বললেন? ঠিক আছে, যাও, কালকে যখন আমি আসবো, তখন যারা আজকে যখন আমি মক্কাতে আসবো, তখন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাদেরকে মাফ করা হবে, তাদেরকে আশ্রয় দেওয়া হবে। আর যারা মসজিদে হারামের ভিতরে ঢুকে আশ্রয় নিবে তাদেরকে আশ্রয় দেওয়া হবে। আর যারা নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে ভিতর থেকে, ঘরের ভিতরে থাকবে, তাদেরকে আশ্রয় দেওয়া হবে। তার মানে যারা আমাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে আসবে না, তাদেরকে মাফ করে দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে। আইন আসলামু ফাকাদি তাদাব, যে আত্মসমর্পণ করলো সে নিরাপদ হয়ে গেল। হ্যাঁ জি, সে রাস্তা, মানে হেদায়েতের রাস্তা পেল, হেদায়েতের রাস্তা পাইল। তখন ওই সকালে মঙ্গলবার ছিল ৮ম হিজরি ১৭ই রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান হতে মক্কা অভিমুখে রওনা হলেন, এবং তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এবারে নির্দেশ প্রদান করলেন যে আবু সুফিয়ানকে উপত্যকার সংকীর্ণতার উপর পর্বত প্রান্তে থামিয়ে রাখবে, যাতে ওই পথ দিয়ে গমনাগমনকারী আল্লাহর সৈনিকদের সে নিজ চোখে দেখতে পারে। যে এত লোক যে আসছে, সেজন্য নিজের চোখে দেখতে পারে, তাকে এমন জায়গায় রাখবা সেজন্য সবাইকে দেখতে পারে, তাহলে সে বুঝতে পারবে যে ইসলামের বড়ত্ব এবং মহত্ব। এবং এটা দরকার ছিল কি জন্য? কারণ আবু সুফিয়ান তো মক্কার নেতা, তার তো এখনো ওই প্রভাব আছে। তো সে যদি তাকে যদি কনভিন্স করা যায়, তাহলে সে নিজে থেকে মানুষকে গিয়ে কনভিন্স করবে। আমি তাকে জোর করে বললাম, কিন্তু সে বুঝলো না, সে মানলো না, সে কীভাবে কনভিন্স করতে পারবে না। কিন্তু সে যদি নিজে কনভিন্স হয়ে যায়, তাহলে সে গিয়ে মানুষকে কনভিন্স করতে পারবে। ওইটা দরকার কেন? কারণ যদি ওই এলাকার নেতাকে, যদি এলাকার লোকজনকে বলে যে না, আসলে আমরা যুদ্ধ করার অবস্থায় নাই, তারা বুঝবে। অথচ আবু সুফিয়ান চাইলে কিন্তু যুদ্ধ আরম্ভ করতে পারে, হয়তো তারা হারবে, পরাজিত হবে, কিন্তু সে চাইলে যুদ্ধ আরম্ভ করতে পারে। সে যদি বলে যে আমরা যুদ্ধ করবো, তো সবাই করবে যুদ্ধ।
তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আবু সুফিয়ানকে আপনি ওই সংকীর্ণ যে রাস্তা, ওই রাস্তার মধ্যে রাখবেন, তাহলে সে সবাইকে যেন দেখতে পারে, যত সৈন্য দিক দিয়ে যাবে সেজন্য সবাইকে দেখতে পারে এবং বুঝতে পারে ইসলামের বড়ত্ব এবং মহত্ব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন। এদিকে গোত্রগুলো নিজ নিজ পতাকা বহন করতেছিলেন এবং সেখান দিয়ে যখন কোনো গোত্র গমন করতো তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করতেন এ সকল লোকজন কারা। আব্বাস তাদেরকে বলতেন, উদাহরণস্বরূপ তিনি বলতেন যে বনু সুলাইম। আবু সুফিয়ান বলতেন যে সুলাইমের সঙ্গে আমার কি সম্পর্ক, এবং এইভাবে যখনই কোনো গোত্র যেত তিনি বলতেন এরা কার, তো আবু সুফিয়ান মানে আব্বাস বলতেন যে হচ্ছে মুজাইনা গোত্র। মুজাইনা, ওদের সঙ্গে আমার কি সম্পর্ক, মানে সে চাচ্ছিল যে সম্পর্ক খুঁজে বের করতে, তার কার সাথে সম্পর্ক আছে। তো অনেকগুলা গোত্র রসুলের সঙ্গে আসে, 10,000 লোক তো আর মদিনায় নাই, মদিনায় কত আছে বড় 2,000 লোক আছে মদিনাতে, এই 10,000 লোক তো আসে, অন্যান্য ছোট ছোট সব গোত্র একত্রিত হয়ে রসুলের সঙ্গে আসছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবুজ দলের মধ্যে অত্যন্ত ঝাঁকজমক এবং জমকাল অবস্থার মধ্যে দিয়ে আগমন করলেন, তিনি মুহাজির এবং আনসারদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এখানে মানুষ ব্যতিরেকে শুধু লোহার বেড়া দেখা যাচ্ছিল। আবু সুফিয়ান বলল সুবহানাল্লাহ, আব্বাস এরা কারা? তখন আব্বাস বলেন যে আনসার এবং মুহাজিরদের জাঁকজমকপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। আবু সুফিয়ান বলেন এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কি কারো কখনো হতে পারে? তো সে আসলে ভয় পেয়ে গেল, ওইটি চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দেখে বললো যে মানে এই অবস্থা দেশে বললাম সুবহানাল্লাহ, এদের সাথে তো কেউ কখনো লড়াই করতে পারবে না, এই সৈন্যবাহিনীর সঙ্গে। এই ভয়টা তার পাওয়া দরকার ছিল। রাসূলুল্লাহ এই জন্য আব্বাসকে বলছিলেন যে তুমি তাকে এমন জায়গায় রাখবা সেজন্য সবাইকে দেখতে পায়। তিনি বললেন যে আনসার এবং মুহাজিরদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ আসতেছেন। এরপর আরো বলেন যে আবুল ফজল, তোমার ভাতিজার রাজত্ব আল্লাহ বড় জবরদস্ত করে দিয়েছেন। তো সে মানে স্বীকার করতে বাধ্য হলো, তোমার ভাতিজার রাজত্ব তো আল্লাহ বড় জবরদস্ত করে দিয়েছেন। আব্বাস বলেন যে এটি হচ্ছে আবু সুফিয়ান, এটি হচ্ছে নবুয়তি সম্মান, এটি তার নবুয়তের সম্মান, সেজন্য আল্লাহর পক্ষ থেকে যে নবী, এই জন্য তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। আবু সুফিয়ান বলেন এখন তো তাই বলতে হবে, মানে সে বাধ্য হয়ে বলুক আর ইচ্ছা অনিচ্ছা বলুক, সে এখন তো তাই বলতে হবে আমাকে। এ সময় আরেকটি ঘটনা ঘটে। আনসারদের পতাকা ছিল সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এর নিকটে। তিনি আবু সুফিয়ানের নিকট দিয়ে যাচ্ছিলেন, তিনি বলতেছিলেন যে আজকে হচ্ছে রক্তক্ষরণ এবং মারপিটের দিন, আজ হারামকে হালাল করা হবে। তিনি বলছেন ইয়াউমুল মালহামা, হাজা ইয়াউমুল মালহামা, যে আজকে হচ্ছে মারামারির দিন, আজকে সবাইকে মেরে সাফ করে দেওয়া হবে, কুরাইশদেরকে হত্যা করা হবে, মানে প্রতিশোধ নেওয়া হবে আজকে। তো এটা শুনে আবু সুফিয়ান আল্লাহ কুরাইশদের ভাগ্যে অপমান নির্ধারিত করে রেখেছেন। অথবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অতিক্রম করলেন, তখন আবু সুফিয়ান বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সে কথা শুনেননি যে সাদ বলল, মানে সে সাথে সাথে বিচার দিল ইয়া রাসূলুল্লাহ, সাদ কি বললো আপনি শুনছেন? তিনি বলেন যে সাদ কি বলছেন? তখন তিনি বললেন যে আমার এই কথা বলছে। এই কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান বিন আউফ আরজ পেশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয় করছি যে সাদ না জানি কুরাইশের মধ্যে মারধর শুরু করে দেয়। আবু সুফিয়ান ওসমান এবং আব্দুর রহমান বিন আউফ বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা সাদ না আবার মারামারি শুরু করে দেয়। তারাও আবার একটু শঙ্কিত কেন? কারণ তাদের তো লোকজন মক্কাতে আছে, নিজের এলাকার লোক, তো তারপরে একটু মায়া তো থাকে, যতই হোক নন মুসলিম, তারপরে তো মায়া তো থাকে, নিজের পরিবার পরিজন আছে। রাসূল তখন বললেন বালিল ইয়াউমা ইয়াউমুন তুআজ্জামু ফীহি আল কাবা আল ইয়াউমা ইয়াউমুন আ'আজ্জাল্লাহু ফীহি কুরাইশ। না, তা হবে না, বরং আজকের দিনটি হবে সেদিন যেদিন কাবা ঘরে যথাযোগ্য মর্যাদা প্রদর্শিত হবে। আজকের দিনটি হবে সেদিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে ইজ্জত প্রদান করবেন। তো কুরাইশদেরকে ইজ্জত মানে কি? রাসূল তো নিজেই কুরাইশ, তাই না? তো কুরাইশদের ইজ্জত আজকে বাড়বে, আসলে সত্যভাবে মানে ট্রুলি বলতে গেলে তো কুরাইশদের ইজ্জত আজকে বাড়বে। আরেক বর্ণনা আসে, রাসূল বলছেন না লা হাযা ইয়াউমুর রাহমা, আজকে হচ্ছে রহমতের দিন, আজকে মারামারির দিন না, আজকে মালহামার দিন, আজকে মারামারির দিন, আজকে হচ্ছে রহমতের দিন, আজকে সবাইকে ক্ষমা করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সাদের নিকট থেকে পতাকা আনিয়ে তার পুত্র কায়েসের হাতে প্রদান করেন। উদ্দেশ্য ছিল এটা তাকে বুঝতে না দেওয়া যে পতাকা মানে তাকে এটা বুঝতে দেওয়া যে পতাকা তো তার হাতেই আছে, তার ছেলের হাতে থাকা মানে তার হাতেই আছে, সে যেন কোনোভাবে খারাপ মনে না করে। আবার অনেক বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তার কাছ থেকে নিয়ে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা দিয়ে দেন। এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তার হাত থেকে পতাকা নিয়ে তার ছেলের হাতে দিয়ে দিলেন। তাইলে চাইলেই তিনি তাকে অপমান করতে পারতেন যে না তুমি এটা কি বলছো, তাহলে কি বোঝা করে অপমান করা যাবে না। তা আপনি তাকে তার হাত থেকে নিয়ে তার ছেলের হাতে দিলেন যেন সে অপমানিত বোধ না করে যে আমার কাছ থেকে নিয়ে গেল, তার কাছ থেকে নিয়ে তার ছেলের হাতে দিয়েছেন, তো ঠিক আছে, অসুবিধা নেই, আমার কাছে তো থাকলো, ছেলের হাতে থাকা মানে আমার হাতে থাকা, তাইলে অপমান করা হলো না। এইভাবে আমরা একজন আরেকজনকে অপমান করবো না, এটা আসলে হয় না। আজকে আমি আমার ছেলেকে বলতেছিলাম যে যদি তোমাকে কেউ কখনো বলে যে চলো এখন নামাজের সময়
চলো আমরা একটু ঘুরে আসি, নামাজ পড়বো পরে। তো তুমি কি বলবো? তো সে আমাকে বলছে যে না, আমি তাকে বলবো যাও আপনাকে রাখবো, বলছে না এইভাবে বলবো না। তুমি তাকে বলবো যে না ঠিক আছে, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়র, থ্যাংক ইউ ফর আস্কিং, বাট আমি নামাজ পড়তে যাবো। আমি তাকে বললাম যে তুমি এক কাজ করো, তাকে দাওয়াতও দিবো যে তুমিও চলো আমার সাথে নামাজ পড়তে। তো সে আলহামদুলিল্লাহ বুঝছে ব্যাপারটা। আমাদের এইভাবেই আসলে অ্যাপ্রোচ থাকা উচিত। আমি মনে করি আমাদের অ্যাপ্রোচ এইভাবে হওয়া উচিত যে কাউকে ধমক দিয়ে, তাকে সরিয়ে না দিয়ে, ভাগিয়ে না দিয়ে, তাকে দাওয়াত দিন সুন্দর করে। সে মানলে মানলো, না মানলে না মানলো, আল্লাহ আলম। আপনি আপনার কাজ করলেন, আপনি আপনার দাওয়াত পৌঁছে দিলেন। জি, বরঞ্চ অনেক ক্ষেত্রে এই আপনার আচরণটাই একটি দাওয়াত। আপনার আচরণ দেখে সে মুগ্ধ হবে, সে হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, সে হয়তো নামাজের দিকে চলে আসতে পারে, আল্লাহ আলম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। জি, বালাগুল মুবিন, জি জি। ওই যে বলে না বালাগার রিসালা, যে রিসালাতের দায়িত্ব তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের নিকট চলে গেলেন, আব্বাস তাকে বলেন শীঘ্রই এখন মক্কায় নিজ সম্প্রদায়ের নিকট যাও। আবু সুফিয়ান অত্যন্ত দ্রুততার সঙ্গে মক্কায় ফিরে এসে উচ্চ কণ্ঠে বলে আহ্বান জানালেন, ওহে কুরাইশগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আগমন করতেছেন যার সঙ্গে মোকাবেলা করার বা প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারো নেই। ওই যে জন্য তাকে বসাইছিলেন এখানে, সে এটা বুঝতে পারছে, সে ভয় পাইছে। দেখায় কি সে নিজে থেকে কি বললো, তাকে কিন্তু বলা হয় যে মক্কায় গিয়ে রাসূল তাকে বলেন কিন্তু মক্কায় গিয়ে সবাইকে বলো আত্মসমর্পণের জন্য। সে নিজে থেকে ফিল করছে যে আমরা আজকে আর জিততে পারবো না, আমাদের এদের সাথে আমরা লড়াই করতে পারবো না। দেখেন রাসূল শুধু যে লোক সংখ্যা নিয়ে আসছেন, ফিজিক্যালি বড় দল নিয়ে আসছেন এমন না, তিনি মনস্তাত্ত্বিক যুদ্ধ করতেছেন। আবু সুফিয়ানকে ওইখানে দাঁড় করে রাখলেন সেজন্য দেখতে পারে, সেজন্য বুঝতে পারে। আবু সুফিয়ানকে রাত্রের সাথে সঙ্গে সঙ্গে না তাকে সকাল পর্যন্ত তাকে ওইখানে বসায় রাখলেন। কি জন্য? তার মানসিকভাবে তাকে দুর্বল করে দেওয়া। সারা রাত একটা উৎকণ্ঠার মধ্যে থাকলো, একটা মানে নার্ভাসনেসের মধ্যে থাকলো। যদি সাথে সাথে বলে দিন তাহলে সে হয়তো এটা ফিল করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, যা চকিত করছেন, সবকিছুর পিছনে হিকমা বিদ্যমান। এইগুলোতে আমাদের জন্য শিক্ষা আছে, এই প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া কোনো কাজ করতেন না। তো জন্য তিনি যা করতেছেন ওইটাই আমাদের জন্য শিক্ষা, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের জন্য শিক্ষা। তিনি কি আবু সুফিয়ান মক্কা থেকে বলেন, ওহে কুরাইশগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আগমন করতেছেন যার সঙ্গে মোকাবেলা করার বা প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারণেই, কিন্তু যারা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় গ্রহণ করবে তারা আশ্রিত হবে। একথা শুনে তার স্ত্রী হিন্দ বিনতে উতবা এসে তার গুফ ধরে বলল, মেরে ফেলো এই চর্বিযুক্ত শক্ত মাংসধারী মশককে। মানে খারাপ লাগলো আর কি, যে তুমি কি বলতেছো এগুলা। তার জামাই হইলে কি হয়, তাকে বললো যে এই শয়তানকে মেরে ফেলো এখন তোমরা। এরূপ সংবাদ পরিবেশনকারী এবং পূর্বভাস তাকে বিনষ্ট হোক। মানে তারা পছন্দ করলো না ব্যাপারটা, যে কি বলো তুমি, সারা জীবনের শত্রু হও, তুমি এসে বলতেছো তোমার ঘরে মানুষ ঢুকলে নিরাপদ, তো তুমিও কি ওর সাথে মুসলমান হয়ে গেছো নাকি? আবু সুফিয়ান তখন বললো যে তোমাদের সর্বনাশ হোক, দেখো তোমাদের জীবন সম্পর্কে মহিলা যেন তোমাদেরকে ধোঁকায় নিক্ষেপ না করে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক সংখ্যক সৈন্য নিয়ে আগমন করছেন যারা এর সঙ্গে মোকাবেলা করার সাধ্য আর কারণেই। এমত অবস্থায় যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে আশ্রয় লাভ করবে। তো লোকেরা বলে যে তুমি কি, তোমার ঘর আর কত বড়, তোমার ঘরে কতজন লোক জায়গা হবে, তোমার বাড়ি আমাদের কতজনের আশ্রয় স্থান দিবে। তো আবু সুফিয়ানের মধ্যে আরও কথা আছে, যারা ভিতর থেকে নিজ ঘরে দরজা বন্ধ করে রাখবে তারাও আশ্রিত বলে গণ্য হবে, এবং যারা মসজিদুল হারামে গিয়ে প্রবেশ করবে তারাও আশ্রিত বলে গণ্য হবে। একথা শোনার পর লোকেরা সবাই নিজ নিজ ঘর এবং মসজিদুল হারাম অভিমুখে পলায়ন করতে লাগলো। দেখেন কি সুন্দর হিকমতের কারণে, শুধুমাত্র আবু সুফিয়ানকে বোঝানোর কারণে অধিকাংশ লোক যুদ্ধ বাদ দিয়ে যার যার ঘরে ঢুকতে শুরু করলো, মক্কা আসতে শুরু করলো। মানে তাদের মাথা থেকে ওই চিন্তাটা চলেই গেল যুদ্ধ করার, ওই চিন্তা তাদের মাথায় রইল না শেষ। তারা এখন কোন ঘরে যাবে? আবু সুফিয়ানের ঘর তো ছোট, অত বড় না, সবাই তো জায়গা হবে না, তাহলে আর কি, তাহলে তোমার ঘরে যাও, অথবা তুমি মসজিদে হারামে যাও। সবাই ওই যুদ্ধ চিন্তা তো মাথা থেকে নাই, শেষ, ওই চিন্তা শেষ অলরেডি চলে গেছে। এখন তারা আশ্রয়ের জন্য খুঁজতেছে কে কোন দিকে যাবে। মনস্তাত্ত্বিক খেলা, এটা হচ্ছে মাইন্ড গেম। সুবহানাল্লাহ। তবে কিছু সংখ্যক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিছু সংখ্যক লোক তারা কয়েকজন মিলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মানে প্রস্তুতি নিল। কয়েক লোক, খুব বেশি না, কয়েকজন লোক মাত্র। তাদের মধ্যে কারা ছিল? এই ইকরিমা বিন আবু জেহেল, সাফওয়ান বিন উমাইয়া, সুহাইল বিন আমর, এরা কয়েকজন লোক ছিল যারা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতে লাগলো। তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য সকল নির্বোধ কুরাইশগণ ইকরিমা বিন আবু জেহেল, সাফওয়ান বিন উমাইয়া, সুহাইল বিন আমরের পরিচালনায় এক জায়গায় একত্রিত হলো। তাদের মধ্যে বনু বকর গোত্রের হিমাস বিন কায়াস নামক এক লোক ছিল, যে ইতিপূর্বে অস্ত্র ঠিকঠাক করছিল।
যে প্রেক্ষিতে তার স্ত্রী তাকে একদিন বলছিল যে আমি যা কিছু দেখছি তার জন্য তা কিসের জন্য প্রস্তুত হচ্ছে। সে আগে থেকে তো অস্ত্র তৈরি করে রাখছিল, বনু বকর গোত্রের একটা লোক। তো তার বউ তাকে জিজ্ঞেস করছিল যে তুমি যে এইগুলো অস্ত্র রেডি রাখছো কি জন্য, কি করবা। সে বলছিল যে মোহাম্মদ এবং তার সাথীদের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে আমি, সে আগে থেকে বলছিল। তো তার স্ত্রী বলে যে আল্লাহর কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের মোকাবেলায় কোনো কিছুই টিকতে পারবে না, তুমি পারবে না এদের সঙ্গে। সে বলে যে আল্লাহর শপথ, আমার আশা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সঙ্গীকে তোমার খাদেম করে ছাড়বো, মানে এদের সঙ্গে যুদ্ধ করে এদেরকে আমি কৃতদাস বানিয়ে নিব। তো অগ্রগমনের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী মাররুজ জাহরান হতে জু তোয়ায় গিয়ে পৌঁছলেন। সে সময় আল্লাহর প্রদত্ত বিজয়ীর সম্মানের জন্য অধিক বিনয়ের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মস্তক এমনভাবে অবনমিত করে রেখেছিলেন যে তার দাড়ির লোম সোয়ারির খড়ির সঙ্গে গিয়ে লাগছিল। মানে তিনি এমনভাবে তার সোয়ারির উপর ছিলেন যে মাথা নিচু করে একদম যেন তার ঘোড়ার তার উটের কুদের সাথে তার মাথা একদম লাগুলাগু হয়ে গেছিল। তার মনের মধ্যে যেন তার চেহারা, মানে তার মধ্যে যেন কোনোভাবে যেন কোনো অহংকার প্রকাশ না পায়। তো এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এগুলো বুঝি না। যখনই আপনার বিজয় আসবে আপনার মনে হবে যেন আমি তো জিতে গেছি, অহংকার আসতে পারে আমাদের। আজকে আমি খুদ্া বলতেছিলাম যে মাঝে মধ্যে আমাদের বিপর্যয় আসে, ক্যালামিটি, বিপর্যয় আসে আমাদের। তো বিপর্যয়ের কারণে আসলে আমাদের জন্য আসলে মাঝে মধ্যে ভালো জিনিসটা। স্কলার বলছেন যে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ আসলে আমাদের প্রতি রহমত করেন। কিভাবে? যে মাঝে মধ্যে আমাদেরকে লাইনে নিয়ে আসেন। আপনি হয়তো এমন কাজ করছেন, আপনি এমন কোনো সফলতার মধ্যে আছেন যে আপনি বুঝতেছেন না, আপনি দিন ধর্ম সব কিছু ভুলে গেছেন। তখন হঠাৎ করে একটি বিপর্যয় সৃষ্টি হয়েছে দেখে আপনি আবার দিনের প্রতি ফেরত আসবেন। আবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে বিপর্যয়ের মাধ্যমে যদি কেউ যদি কোনো বিপর্যয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, তার জন্য ওইটা ভালো যদি সে কোনো নিয়ামতের মাধ্যমে আল্লাহকে ভুলে যায় ওইটা থেকে। তাহলে আমি কোনো নিয়ামত পেলাম, ধরুন আমার খুব ব্যবসা উন্নতি হইতেছে, ব্যবসা বিশাল বড় নিয়ামত, ব্যবসা উন্নতি উন্নতি উন্নতি, এই উন্নতির কারণে আমি আল্লাহকে ভুলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য এই নিয়ামত ভালো না, বরঞ্চ আমি যদি কোনো ব্যবসায় লস খাই, লস খাওয়ার পরে আমার আল্লাহর কথা স্মরণ হবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা তো হয় আমাদের, তাই না? তো আমার জন্য এই বিপর্যয় ভালো। তো দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলছেন যে কোনো বিপর্যয় তার জন্য বিপর্যয়টা ভালো, যে বিপর্যয় তাকে আল্লাহর দিকে ফেরত নিয়ে আসে, ওইটা থেকে যেটার কারণে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, ওই নিয়ামত থেকে, তাহলে বিপর্যয় ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে মক্কায় প্রবেশ করতেছিলেন, অথচ ওই দিনে তার থেকে সম্মানিত কোনো পৃথিবীর বুকে কোনো লোক ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্মান দিয়েছেন, কোনো যুদ্ধ ছাড়াই খণ্ড খণ্ড কিছু মাত্র মানে মারামারি হয়েছে, আর ওই দিন কোনো যুদ্ধই হয় নাই, একদম মিনিমাম যুদ্ধ হয়েছে ওই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বিজয় দান করছে, ইসলামের বড় বিজয় ওই দিন। ওইটি হচ্ছে গ্র্যান্ড যুদ্ধ, সব থেকে বড় যুদ্ধ ইসলামের ইতিহাস, সব থেকে সম্মানিত যুদ্ধ ওই দিন। তিনি সাহাবীদেরকে বন্টন করে দিচ্ছিলেন যে কে কোন দিকে মক্কাতে প্রবেশ করবে। তিনি শৃঙ্খলা বিধান এবং বিন্যাস করে নিলেন। ডান পাশে নিযুক্ত করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। সে স্থানে ছিল আসলাম, সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা এবং আরও অন্যান্য গোত্রসমূহ। খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেওয়া হলো তিনি নিচু অঞ্চল দিয়ে মক্কায় প্রবেশ করবে, কুরাইশগণ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের সকলকে হত্যা করে দেবে, তারপর সাফা পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবে। ডান পাশে ছিলেন খালিদ বিন ওয়ালিদ, বাম পাশে ছিলেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সঙ্গে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করেন যে মক্কার উপরিভাগত অর্থাৎ কাদা নামক স্থান দিয়ে প্রবেশ করবেন এবং হাজুনে গিয়ে পতাকা উত্তোলন করে তার জন্য অপেক্ষা করবেন। তারপরে পদাতিক সৈন্যদের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন যে বাতনে ওয়াদির পথ দিয়ে এমনভাবে অগ্রসর হতে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই যেন তিনি মক্কায় পৌঁছতে সক্ষম হন। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে আসছেন, কিন্তু ঠিকই মনে হচ্ছে যেন কোনো আধুনিক যুগে কোনো যুদ্ধ পরিচালনা করছে, কোনো জেনারেল যুদ্ধ পরিচালনা করতেছে। কি সুন্দর করে ডান বাহু, বাম বাহু, পদাতিক বাহিনী, এই টার্মগুলো আমরা নতুন শুনছি যে রাইট উইং, লেফট উইং, পদাতিক বাহিনী, আর্মির মধ্যে থাকে পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, অমুক বাহিনী। তাকে এগুলো কে শিখেছে? কেউ শিখে নাই তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিচ্ছেন এই জিনিসগুলো। সুবহানাল্লাহ, যে যুদ্ধ কৌশল। রাসূলকে ওই যে ওর নাম কি মাইকেল এইচ হার্ট না, ওই যে 100 মনীষীর জীবনী লিখছিল না, কি জানি নাম লোকটা, হ্যাঁ মাইকেল এইচ হার্ট না, তুমি বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন খাতে, যে কোনো খাতে ধরো সর্বশ্রেষ্ঠ লোক পৃথিবীর ইতিহাসের। স্বামী হিসাবে ধরেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী, পিতা হিসাবে ধরেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, যুদ্ধ পরিচালক হিসাবে ধরেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ পরিচালক, নেতা হিসাবে ধরেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা। মানে কোন খাতে তিনি পিছনে, প্রত্যেক ক্ষেত্রে তিনি পৃথিবীতে সর্বপ্রথম, নাম্বার 1 সবকিছুতে। তো এই লোক পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ লোক না হয় কে হবে?
তো তিনি এইভাবে যুদ্ধ পরিচালনা করতে লাগলেন এবং মক্কায় প্রবেশের মধ্যে আগেই তিনি সাহাবাদেরকে শৃঙ্খলা বিন্যস্ত করে দিলেন যাতে কোনোভাবে কোনো সমস্যা না হয় এবং সব দিক যেন কাভার থাকে। নিচু অঞ্চল দিয়ে একজনকে পাঠাইছেন, উঁচু অঞ্চল দিয়ে একজনকে পাঠাইছেন, পদাতিক বাহিনী পাঠিয়েছেন যারা ঘরে ঘরে প্রবেশ করে বা মক্কার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং শৃঙ্খলা বজায় রাখতে পারবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেন আমার আগেই পৌঁছে দিও, যেন রাসূল সাল্লাল্লাহু পৌঁছার আগেই যেন সবকিছু সুন্দরভাবে সমাধান হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা রাসূল সাল্লাল্লাহু জীবন থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা আসলে আমাদের ওই সিরিজের শেষের দিকে চলে আসছি। আর হয়তো আমাদের 20-25টা আলোচনা হবে, তারপর আমরা ইনশাআল্লাহ হয়তো সিরিজ শেষ করতে পারবো। মোট কথা হচ্ছে আমাদের যেন এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে যেন আমরা শিখিয়ে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।